মামলা টামলা সবই করেছি, কিন্তু খুনির তো বিচার হয়েছে না, একটা বিচার পাচ্ছি না। তো আমরা ইউনুসকে বসাল ছিল সব একমত হয়ে, ইউনুস তো একটা কোনো আমরা তো সুস্থ বিচার পাচ্ছি না, কোনো বিচার আচার পাচ্ছি না, খালি ওই ধরা পাকড়া হয়েছে, কোনো বিচার নাই। তো আমরা 1 বছর হয়ে গেল, 1 বছর থেকে কোনো আসামির তো কোনো বিচার হচ্ছে না, আর আসামি ধরছে কী কারণে ছেড়ে দিচ্ছে, আর আমরা তো জুলাই আন্দোলনে শহীদ তারেক হোসেনের বাবা আরশাদুল ইসলামের এমনই আকুতি। 10 বছর আগে ঋণের বোঝা মাথায় নিয়ে স্ত্রী ও 3 সন্তানসহ গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমান চাঁপাইনবাবগঞ্জের আরশাদুল ইসলাম। রিকশা চালিয়ে আর বস্তিতে থেকে খেয়ে না খেয়ে দিন কাটাতেন। ধীরে ধীরে বড় ছেলে রিকশা ভ্যান চালানো শুরু করেন এবং ছোট ছেলে কাঠমিস্ত্রির কাজ নেন। সংসারের সুখ ফিরতে শুরু করেছিল, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে খাবার খেয়ে 2 বন্ধুর সঙ্গে বিজয় মিছিলে বের হয়ে 5ই আগস্ট সন্ধ্যায় তারেক গুলিবিদ্ধ হন। 9ই আগস্ট শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত তারেক হোসেনের বাবা আসাদুল ইসলাম আক্ষেপ করে বলেন, শহীদের বাবা হয়ে কি লাভ, তিনি তার ছেলে হত্যার বিচার চান। আর আমরা তো শহীদের বাবা হয়ে লাভ কি, আমাদের পুলিশও কথা শুনছে না। এখন ওই আন্দোলন কি এখনও কি আছে মানুষ, এখনও কি ওই মানুষগুলো আছে? এখন তো মানুষগুলো থাকার কথা লাগে। নতুন দেশ, নতুন ভাবে চলাফেরা করবো, আমরা স্বাধীন চাই। এখন এই ছাত্র ভাইয়েরা যত আছে, বিএনপি জামাত, এখানে কারোর বিধবেত নাই, আর কথা হলো সবাই মিলে একমতে টালাচ্ছি, একমতেই ওকে বসানো হয়েছে। ওকে বসছে, আমাকে লাভ কি? ও যদি বিচার না করতে পারে তো বিচার লাভ কি? আর ইউনুস সাহেবকে বসাচ্ছে বিচার করার জন্য, 1 বছর থেকে কোনো বিচার পাচ্ছি না। ছেলের অকাল মৃত্যুতে শোক, ক্ষোভ আর অভিমানে আসাদুল ইসলাম আর ঢাকায় ফেরেননি। আসাদুল ইসলাম জানান, সরকারি সহায়তা ছাড়া অনেকেই তাকে সাহায্য করেছেন, কিন্তু ছেলের শূন্যতা তাকে অসুস্থ করে তুলেছে। গ্যাজেট হলেও কোনো ভাতা পাচ্ছেন না, আর পাওয়া টাকা ঋণ পরিশোধ করতে শেষ হয়ে গেছে। দেখছে জানবৃষ্টি যা পড়া দেখছে, গ্যাজেট হয়েছে ছেলের নামে আল্লাহ দেশে, ওই টাকা আছে, কিন্তু ওই ভাতাটা চালু হয়নি। ভাতাটা তো দরকার আমার, আমি খাবো কি, চলবো কি মাঝে? যেটা বুকের ধন সেটা তো চলে গেছে, ওটা তো আর পাচ্ছি না। যাকে 1 সাইড চলে গেছে 1 সাইড দিবেন আমাকে, বুঝ তো দিতে হবে। কোনো বুঝ পাচ্ছি না, বাড়ি নাই, ঘর নাই, কিছু নেই আমার আর্থিক সহায়তা আমার কিছু দেখ নাই না, দেখে আমি বিচারটা চাই, ওই খুনিকে আমি শাস্তি চাই, আমি কিছু চাই না। অর্থ দেখে আমার ভালো লাগে না, কিন্তু আমার ছেলে চলে গেছে, বিচার কিন্তু ধরা আছে, বিচার কিন্তু নিব। তারেকের মা ফিদুসী খাতুন ও বড় ভাই মোহাম্মদ আসমাউলের একমাত্র চাওয়া তারেক হত্যার বিচার হোক। আমার ছেলে যে হতে হয়েছে, আমি তো বিচার পাইনি। আমার স্বামীটা অসুস্থ, আমার স্বামী ফুলে যায়, আমার স্বামী তো খাটতে পারে না। আমার ছেলে আমার সংসার চালাইতো, তাহলে আমি এখন কি হালাতে চলছি এক আল্লাহ ভালো জানি। আমার ছেলে তো হারিয়ে গেছে, আমি তার ছেলে পাবো না। আমার ছেলের একটাই কি চাওয়া, আমি সুস্থ বিচারটা চাই। ছেলে যে কষ্ট করে খাইছি।